চাঁদের আলো হার মেনে যায়, চাঁদের আলো হার মেনে যায় প্রিয় নবীর কাছে। চাঁদের আলো হার মেনে যায় প্রিয় নবীর কাছে। নবীর মতন সোনার মানুষ কে বলো আর আছে? কথা বলেন ঠিক কিনা? চাঁদের আলো হার মেনে যায় প্রিয় নবীর কাছে। নবীর মতন সোনার মানুষ কে বলো আর আছে? আদম থেকে যত নবী এসেছে ভুবনে, নবীর চেয়ে নবীর মতো দামি কেহ ছিলেন না গো ধরায়। আদম থেকে যত নবী এসেছে ভুবনে, সবার থেকে দামি হলেন মোদের প্রিয় নবী। চাঁদের আলো হার মেনে যায় প্রিয় নবীর কাছে। নবীর মতন সোনার মানুষ কে বলো আর আছে? মরুর বুকে আঘাত খেয়ে প্রিয় নবী বলে, চিনে না ওরা আমাকে, চিনবে তবে পরে। মরুর বুকে আঘাত খেয়ে প্রিয় নবী বলে, চিনে না ওরা আমাকে, চিনবে তবে পরে। ওদের কাছে রেখে যাব দাওয়াতেরি কাজ। চাঁদের আলো হার মেনে যায় প্রিয় নবীর কাছে। নবীর মতন সোনার মানুষ কে বলো আর আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হামদে বেহাদ মর খোদায়ে পাকেরা, আকে ইমাদাদ মুশতে খাকেরা। প্রশংসা করব আল্লাহর, যে আল্লাহ এক মুষ্টি মাটির মধ্যে ঈমান দান করেছেন। জমিন আল্লাহর প্রশংসা করে, আসমান আল্লাহর প্রশংসা করে, পক্ষীকুল আল্লাহর প্রশংসা করে, জিন আল্লাহর প্রশংসা করে, মানুষ আল্লাহর প্রশংসা করে। যত কীট পতঙ্গ মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতগুলি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। সমস্ত প্রশংসা যদি এক পাল্লায় রাখা হয়, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে বসে যত প্রশংসা করেছে তার সমতুল্য হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বনবী যখন আরশে আজিমে ছিলেন, নাম ছিল আহমদ, প্রশংসাকারী। দুনিয়াতে যখন এসেছেন নাম হয়েছে মুহাম্মদ, প্রশংসিত প্রশংসিত। কেমনভাবে আমার বিশ্বনবী প্রশংসিত হয়েছেন রে মুসলমান? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি সিরাত গ্রন্থে লেখেন, বিশ্বনবী দুনিয়াতে আগমন করার পর, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর জিবরিলকে ডাক দিয়ে বললেন, ও ভাই জিবরিল, তোমার বয়স বেশি নাকি আমার বয়স বেশি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবী, আপনার বয়স বেশি নাকি আমার বয়স বেশি তা বলতে পারবো না,
তবে গো নবী গো, আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর, আমার রব সৃষ্টি করার পর আমি একটা দৃশ্য দেখেছি, সেটা হচ্ছে আরশে আজিমে একটা তারকা উদিত হতো। ওই তারকাটা উদিত হয় একদিন নয়, 2 দিন নয় গো নবী, 70,000 বছর ঘুরে ঘুরে তপ করত। আবার যখন অস্ত যেত 70,000 বছর অস্ত গিয়ে থাকতো। আবার যখন উদিত হইতো 70,000 বছর তপ করত। আবার যখন অস্ত যাইত 70,000 বছর অস্ত গিয়ে থাকতো। এভাবে আমি গো নবী একদিন নয়, 2 দিন নয়, আমি জিবরিল 72,000 বার দেখেছি। আল্লাহু আকবার। জোরে জোরে বলে আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। কথা বলেন ঠিক কিনা? জিবরিল বললেন ওগো নবী গো, একদিন নয়, 2 দিন নয়, আমি জিবরিল 72,000 বার দেখেছি। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরিল, ওই তারকাটাকে পাঠাইতো তুমি জানো নি? জিবরিল বললেন, না গো আল্লাহর নবী। এবার ডাক দিয়ে বললেন, ভাই জিবরিল, ওই তারকাটা কোথা থেকে আসতো তুমি জানো নি? কয় না না, জানি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ভাই জিবরিল, ওই তারকাটাই ছিলাম আমি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আমার বয়স কত আপনি হিসাব করেন। আমার নবীর শান মান সম্পর্কে যদি আলোচনা করা হয়, আমার নবী কেমন নবী ছিলেন, আমার নবীর আদর্শ কেমন ছিল, আমার নবীর আদর্শ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ, মান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। দুনিয়ার কোনো দার্শনিকের মধ্যে উত্তম আদর্শ নাই, দুনিয়ার কোনো বুদ্ধিজীবীর মধ্যে উত্তম আদর্শ নাই, দুনিয়ার কোনো ডাক্তারের মধ্যে উত্তম আদর্শ নাই, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারের মধ্যে উত্তম আদর্শ নাই, দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের মধ্যে উত্তম আদর্শ নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনি নবীর মাঝে রয়েছে উত্তম আদর্শ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন? আমার নবী যখন জবান দিয়ে কথা বলতেন, মুখ থেকে সুগেরান আসতো। আমাদের জবান থেকে, আমাদের মুখ থেকে দুর্গন্ধ আসে, আর রসুলের জবান থেকে সুগেরান আসতো। আমাদের হাত দ্বারা মানুষ কষ্ট পায়, রসুলের হাতের স্পর্শ দ্বারা হাজারো রোগী ভালো হয়। আমাদের কথার দ্বারা সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, রসুলের কথার দ্বারা হাজারো কাফের মুসলমান হয়। আমাদের হাতের আঙ্গুলের দ্বারা অবৈধ টাকা কামানো হয়, আমার রসুলের হাতের আঙ্গুলের ইশারার দ্বারা আসমানের চাঁদ দুখণ্ডিত হয়ে যায়। কাফেররা আবু জাহেল ডাক দিয়ে বললেন, মুহাম্মদ তুমি নাকি নবী? তুমি যদি নবী হও তাহলে ওই যে আসমানের চাঁদ, ওই চাঁদখানা দুখণ্ডিত করে দেখাও। তুমি যে জমিনে বসে গাছকে তোমার দিকে ইশারা করো, খেজুর গাছ তোমার সামনে এসে আসে, পাথর তোমার ইশারার দ্বারা কথা বলে, পায়ে খেজুরের বিচি তোমার ইশারার দ্বারা কথা বলে, এটা তো জমিনে জমিনে। ও নবী, তুমি যদি নবী হয়ে থাকো মুহাম্মদ, তাহলে জমিনে বসে আসমানের চাঁদকে দুখণ্ডিত করো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, চাচা তাহলে কি তোমরা মুসলমান হইবা? কয় হ, মুসলমান হব। আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুলের দ্বারা যখন জমিনে বসে চাঁদের দিকে ইশারা করলো, সাথে সাথে চাঁদখানা দুখণ্ডিত হয়ে গেল।
নবীর সিরাত মোদের নিকট সঠিক মাপকাঠি, যার নমুনায় চললে মুমিন হবে উন্নতি। কথা বলেন ঠিক কিনা? নবীর সিরাত মোদের নিকট সঠিক মাপকাঠি, যার নমুনায় চললে মুমিন হবে উন্নতি। নবীর যখন বাল্যকালে পিপাসা লাগিত, ইনসাফ করিয়া তিনি দুগ্ধ পান করিত। নবী যখন ঘর থেকে সফরে বের হতো, আসমানের মেঘ এসে ছায়া তাকে দিত। কাফেররা বলল নবী চাঁদকে দুভাগ করো, অমনি চাঁদের দিকে নবী যখন ইশারা করিল, অমনি চাঁদখানা দুখণ্ডিত হলো। আমার নবী কেমন নবী ছিল? জমিনে বসে আসমানের দিকে চাঁদের দিকে ইশারা করেছে, সাথে সাথে চাঁদখানা দুখণ্ডিত হয়ে গেছে। আমার রাসূলের আদর্শ সম্পর্কে, চরিত্র সম্পর্কে আমার আল্লাহ বলেন, পৃথিবীর ভিতরে যত মাখলুকাত বানাইছি সবচেয়ে আমার বন্ধুকে আমি উত্তম আদর্শ দান করেছি। আমার পয়গম্বর মেহানির ঘরে ঘুমন্ত অবস্থায় রয়েছেন। জিবরিল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনি মেরাজে যাবেন, আপনি তাড়াতাড়ি বোরাকে ওঠেন, মেহানির ঘর থেকে উঠায়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদেরকে একত্রিত কইরা ইমামতি করাইয়া এবার যাত্রা শুরু হয়েছে। আল্লাহর পয়গম্বর এক এক করতে করতে 7 তবক আসমান যখন অতিক্রম করলো, এবারে জিবরিলকে ডাক দিয়ে বললেন, ভাই জিবরিল, 7 তবক আসমান তো শেষ হয়ে গেল, সামনে আর কত দূরে যেতে হবে? জিবরিল আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, ও পয়গম্বর, 7 তবক আসমান শেষ হয়ে গেছে, সিদরাতুল মুনতাহার নিকট আমরা এসে গেছি, এরপরে আমি জিবরিল আর সামনে অগ্রসর হতে পারবো না। যদিও আমি সমস্ত নবীদের পিয়ন, তবে এক পা অগ্রসর হওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আপনি যেখানে যেতে পারবেন না সেখানে আমি কিভাবে যাব? জিবরিল বললেন, ওগো পয়গম্বর, এখন যে রাস্তাটা বানানো হয়েছে এই রাস্তাটা শুধু আপনি নবীর জন্যই বানানো হয়েছে। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে জুতা পায়ে দিয়ে উঠতেছিলেন, আল্লাহ বললেন, ও মুসা, জুতা খোলো, কারণ এটা পবিত্র উপত্যকা, আর আমার নবীর জুতার ধুলায় ওই আসমানের রাস্তাটা এরকম আল্লাহ আসমানের রাস্তাটা ধন্য হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সিদরাতুল মুনতাহায় গিয়ে এবার জিবরিল রয়ে গেল। আল্লাহর পয়গম্বর আরশে আযমে গিয়ে বললেন, ওগো আল্লাহ, তুমি হযরত আদম আলাইহিস সালামকে বানাইছো সফিহুল্লাহ, নূহ আলাইহিস সালামকে বানাইছো নাজিহুল্লাহ, ইব্রাহিম পয়গম্বরকে বানাইছো খলিলুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালামকে বানাইছো জবিহুল্লাহ, সুলাইমান পয়গম্বরের সামনে বাতাসকে তাবে করে দিয়েছো, দাউদ পয়গম্বরের সামনে দাউদ পয়গম্বরের হাতে লোহাকে মুগের মতন গলায় দিয়েছো, আমার জন্য আপনি কি রেখেছেন গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, ওগো আমার প্রিয় হাবিব, আপনার জন্য যা রেখেছি দুনিয়ার কোনো নবীর জন্য তা রাখা হয় নাই। ওগো পয়গম্বর, জান্নাতের গেটের ভিতরে তাকান, যেখানে আমার নাম সেখানে আপনার নাম। জান্নাতের দেওয়ালের ভিতরে তাকান গো নবী, যেখানে আমার নাম সেখানে আপনার নাম। হযরতে আদম আলাইহিস সালামের মুখে যেখানে আমার ওয়াহদানিয়াত সেখানে আপনার প্রশংসা। হযরতে এরকম ইসমাঈল আলাইহিস ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে যেখানে আমার নাম সেখানে আপনার নাম। নূহ আলাইহিস সালামের কিস্তিতে যেখানে আমার নাম সেখানে আপনার নাম। পৃথিবীতে যাররা যাররা স্থানে যেখানে আমার নাম হবে সেখানে আপনি নবীর নাম হবে। আল্লাহু আকবার। দেখবেন এই যে আমাদের বাংলাদেশে গোটা পৃথিবীর ভিতরে মসজিদের ভিতরে ঢুকবেন, এক সাইডে ডান দিকে আল্লাহ, অন্য সাইডে মুহাম্মদ। এর দ্বারা আল্লাহ বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, আমি আমার বন্ধুকে, আমার প্রিয় হাবিবকে আমার সাথী রাখতে চাই। আল্লাহু আকবার। আমার রাসূলের আদর্শ কেমন ছিল?
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে কাজ করতেছেন। গভীর কূপ থেকে রশি দিয়ে বালতি দিয়ে পানি উঠাইতেছেন। এমন সময় হঠাৎ করে রশিটা ছিঁড়ে যায়। অমনি কাফের আমার রসুলের পবিত্র চেহারায় আঘাত করে বসে। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বললেন, ও ইহুদি ভাই, তোমার হাতে কি ব্যথা পেয়েছো? যদি ব্যথা পেয়ে থাকো আমাকে মাফ করে দাও। কেমন ছিল আমার রসুলের আদর্শ? বয়স্তুনি উতাম্মিমা মাকারিমাল আখলাক। যখন ইহুদিকে বললেন, ইহুদি ভাই তোমার হাতে কি ব্যথা পেয়েছো, হাতটা মালিশ করে দেয়। ইহুদি মনে মনে ভাবলো যে কিরে, আমি চর মারলাম, আমি মোহাম্মদকে চর দিলাম, মোহাম্মদকে কষ্ট দিলাম, কিন্তু আমি নাকি ব্যথা পেয়েছি। এমন সুন্দর চরিত্রের মানুষ আর কোথাও হতে পারে না। বললেন, মুহাম্মদ তুমি তোমার হাতে হাত রেখে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। আল্লাহু আকবার। আমার রসুলের আদর্শ থেকে কাফেররা মুসলমান হয়েছে, আর আমরা কেমন আদর্শবান হলাম? আজকের আমাদের আদর্শ থেকে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? আজকের মুসলমানদের মধ্যে ঝগড়া, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের উপর জুলুম করে, ভাই ভাইয়ের উপর অত্যাচার করে। কথা বলেন ঠিক কিনা? পাড়ায় পাড়ায় গোষ্ঠীতে আজকের অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন। কথা বলেন ঠিক কিনা? আজকে রসুলের আদর্শ থেকে আমরা দূরে, যার কারণে আমরা আজকের বিশাল বড় মুসিবতের মধ্যে পড়েছি। আমরা অনেক দূরে চলে গেছি রসুলের আদর্শ থেকে। কথা বলেন ঠিক কিনা? আমার রসুলের আদর্শ দেখে কাফেররা মুসলমান হয়েছেন। আর আমাদের আদর্শ কেমন আদর্শ? আমাদের আদর্শ থেকে আজকের মানুষ দূরে চলে যায়। আমাদের আদর্শ থেকে মানুষ আমার পাশেও বসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সমাজে মনে হয় আপনাদের মধ্যে কারো নয় আছে? আপনাদের মধ্যে কারোর মধ্যে নাই মনে হয়। অনেক জায়গায় আছে যে আদর্শ এত খারাপ, রসুলের আদর্শ থেকে এতটা দূরে যে তার সাথেও বসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে রসুলের আদর্শে আদর্শবান আমাদের হতে হবে। রসুলের আদর্শে আদর্শবান হতে হবে। আমার রসুল যেমনিভাবে হাত মালিশ করেছেন, আবার ঠিক তদ্রূপ তরোয়াল নিয়ে আঘাত করেছেন। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধের ময়দানে আমার পয়গম্বর গাছের নিচে বসে আছেন, একটু রেস্ট নিতেছেন। এমন সময় কাফের এসে তরোয়াল ধরলেন, বললেন, মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? বহু যুদ্ধে, বহু জায়গায়, বহু স্থানে বসে তোমাকে আমি হত্যা করতে চাইছি, কিন্তু পারি নাই। আজকের তোমার সাথে কোনো সাহাবীরা নাই, আজকের আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আমার পয়গম্বর সুউচ্চ কণ্ঠে বলেছিল যে আল্লাহ নবী রূপে দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন, যে আল্লাহ এতদিন আমাকে হায়াতে বাঁচাই রেখেছেন, সে আল্লাহ তোর মতন কাফের হাত থেকে আমাকে মুক্তি দেবেন। যখন এই কথা হুঙ্কার দিয়ে বলছিল, কাফের শরীরে কম্পন শুরু হয়ে গেল, কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেল। তরবারি উঠে রসুল বললেন, হে কাফের, এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? কাফের ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি ব্যতীত আমার কেউ নাই। আল্লাহ রসুল বললেন, তাহলে কালিমা পড়ো, মুসলমান হও। তাহলে কালিমা পড়ো, মুসলমান হও। কাফের সাথে সাথে কালিমা পড়লো, মুসলমান হয়ে গেল। আমার রসুলের আদর্শ যেমনি নরম ছিল, তেমনি আবার কঠোর ছিল। যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করছে। কথা বলেন ঠিক কিনা? আবার কাফেরদের সাথে এমন চরিত্র দেখাইছে, তারা মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার রসুলের আদর্শ দেখে কাফেররা মুসলমান হয়েছে। রসুলের আদর্শ নরমও ছিল, শক্তও ছিল। রসুলের আদর্শ নরমও ছিল, শক্তও ছিল। যখন মক্কা বিজয় হয়, ফতে মক্কার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ঘুরে ঘুরে দেখতেছেন আর অশ্রু ঝরতেছেন যে এই মাতৃভূমি ছেড়ে কাফেররা আমাকে মদিনায় পাঠাইছিল, হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছিলাম। আজকের সেই মাতৃভূমি আমি ফিরে পেয়েছি। আমার আল্লাহ আমার হাতে মাতৃভূমি ফিরেই দিয়েছে। তাহলে এই মাতৃভূমি আমি প্রাণ খুলে দেখতেছি। আল্লাহ রসুল মাতৃভূমি প্রাণ খুলে দেখতেছেন, আল্লাহর পয়গম্বর মাতৃভূমি দেখতেছেন। এমন সময় দেখেন একজন বুড়ি মা বড় কাঠুরি মাথায় নিয়ে পিঁপড়ার মতন হেঁটে হেঁটে সামনে অগ্রসর হতেছেন, সামনে চলতেছেন।
বিশ্বনবী ডেকে ডেকে বললেন, ওগো মা, আপনি এত বড় কাঠুরি নিয়ে কোথায় যাইতেছেন? আল্লাহ রসুলকে বললেন, ও যুবক, শোনো নাই, তুমি কি জানোনি যে ফতে মক্কা হয়েছে, মক্কা বিজয় হয়েছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানুষের উপরে জুলুম করে? বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাকি আমাদেরকে কাহাকেও থাকতে দিবে না মক্কায়, এজন্য মুহাম্মাদের ভয়ে আমি পালিয়ে যাইতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, বুড়িমা, আপনি কি মুহাম্মদকে চেনেননি? কয়, না না, মুহাম্মদকে চিনি না। কোনোদিন কি আপনি দেখছেননি মা? কয়, না না। কয়, তাহলে আপনার বড় কাঠুরিটা আপনার মাথায় না নিয়ে আমার মাথায় উঠিয়ে দেন। আপনি যেখানে যাবেন পাহাড়ের পাদদেশে, সেখানে আমি নিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার মাথা থেকে বড় কাঠুরিটা উঠেয়া নিজের মাথায় নিয়ে চলতেছেন, আর বুড়িমা খালি হাতে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে চলতে চলতে যখন পাহাড়ের পদদেশে চলে গেল, তখন বুড়িমা বলল যে, মুহাম্মদ, এখানে আমি অবস্থান করব, তুমি চলে যাও। মুহাম্মদ না, যুবক, তুমি এখানেই অবস্থান করো, আমার কাঠুরি এখানে রাখো, এখান থেকে তুমি চলে যাও। তবে আমি তোমাকে তো চিনলাম না, তুমি কে, পরিচয়টা দিবানি? যখন পরিচয় চেয়েছেন, বুড়িমার পাশে যেখানে অবস্থান করছিল সেখানে আর যত মানুষ ছিল তারা বলতেছেন, ও বুড়িমা, তুমি যার ভয়ে মক্কা ত্যাগ করে, মক্কার মাটি ত্যাগ করে তুমি এখানে আসছো এত দূরে, সেই যুবকের হাতে, সেই মুহাম্মাদের হাতে কিভাবে বড় কাঠুরি উঠাইয়া দিলাম? মহিলা বলল, বুড়িমা বলল, শোনো, যদি এই যুবকী মুহাম্মদ হয়, এত সুন্দর আদর্শের যুবকী যদি মুহাম্মদ হয়, তাহলে আমি সাক্ষী দিলাম এত সুন্দর আদর্শের মানুষ কোনোদিন জুলুমকারী হতে পারে না, এত সুন্দর আদর্শবান মানুষ জালেম হতে পারে না, এত সুন্দর আদর্শবান কোনোদিন কোনো মানুষকে মক্কা থেকে বিতাড়িত করতে পারে না। আমি সাক্ষী দিলাম, যদি এই যুবকী মুহাম্মদ হয়, তাহলে আজকের থেকেও আমি মুহাম্মাদের দলে ঢুকে গেলাম। আমরা সেই মুহাম্মাদের সৈনিক, কথা বলেন ঠিক কিনা? আমরা কার সৈনিক? আমরা মুহাম্মাদের সৈনিক। আমরা এক তাঁবুতে থাকবো, কথা বলেন ঠিক কিনা? এক তাঁবুতে থাকবো, কারণ এই পৃথিবী যত মুসলমান রয়েছে, আল মুসলিম আখুল মুসলিম, সমস্ত মুসলমানরা এক তাঁবুতেই থাকবে, কথা বলেন ঠিক কিনা? যদি মুসলমানরা এক তাঁবুতে থাকতে পারে, এক গণ্ডিতে থাকতে পারে, তাহলে অবশ্যই বিজয় আসবে, কথা বলেন ঠিক কিনা? বিজয় হবে রে, বিজয় হবে, মুসলিম জাতির বিজয় হবে, বিজয় হবে রে, বিজয় হবে, মুসলিম জাতির বিজয় হবে। থাকতে সময়, সময় দানে, থাকতে সময় চলো ময়দানে, উড়িয়ে দিতে হবে ওদের দরে, বিজয় হবে রে, বিজয় হবে, মুসলিম জাতির বিজয় হবে। পৃথিবী রঙে রঙিন হলে বিজয়ের পতাকা পাবে না হাতে, রংধনুকে কবর দিয়ে বিজয়ের পতাকা নাও যে হাতে। বিজয় হবে রে, বিজয় হবে, মুসলিম জাতির বিজয় হবে। মুমিন মুসলমান মিলে সবাই এক তাঁবুতে ঢোকো সবাই, মুমিন মুসলমান মিলে সবাই এক তাঁবুতে ঢোকো সবাই। ভয় পাবো না বুলেট বোমা, ভয় পাবো না বুলেট বোমা, আমরা সবে রাসূল সেনা, কথা বল ঠিক কিনা? আমরা কার সেনা? আমরা রাসূল সেনা। আমরা কোনো বুলেট বোমা ভয় পাবো না। যেমন শরীফ ওসমান হাদি বুলেটের সামনে দাঁড়িয়েছিল, ঠিক তদ্রূপ যেমন আবু সাইদ মুগ্ধরা বুলেটের সামনে দাঁড়ায়া দেশকে স্বাধীন করেছে, ঠিক তদ্রূপ যদি কোনো ষড়যন্ত্রকারীরা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বুলেটের সামনে দাঁড়ায় থাইকা রক্ত দিয়ে এই দেশে ইসলাম কায়েম করবে, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন নিয়ে আমাদের বাঁচতে হবে, কথা বলেন ঠিক কিনা? হাদিস সুন্নাহ নিয়ে আমাদের বাঁচতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে আমাদের কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে কার আদর্শে আদর্শ বানা হতে হবে ভাই? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রসুলের আদর্শই
আমাদের আদর্শবান হতে হবে। আমার পয়গম্বর আদর্শ কেমন ছিল? আমার রসুলকে লাবিদ ইবনে আসাম নামক একজন ইহুদি ক্ষতি করেছে, বান মেরেছে, বান। তাফসীরে কিতাবে লেখছে লাবিদ ইবনে আসাম নামক একজন ইহুদি বান মারছে। এটা সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ ইবনে আসাম নামক একজন ইহুদি ক্ষতি করেছেন, বান মারছে। আমার রসুল 6 মাস যাবত অসুস্থ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার রসুল কোনো জিনিস খেলেও বলতে পারতো না যে আমি খেয়েছি, অথবা মেসওয়াক কোথায় রাখতো, কী করতো, একটা জিনিস কিছু করলে সেটা মনে রাখতে পারতো না, এক কাজ একবার করলে দ্বিতীয়বার আবার করতো, এমনভাবে অসুস্থ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পেরেশান, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান, কি করা যায়, পয়গম্বর অসুস্থ। আল্লাহর পয়গম্বর গায়েব জানতো না, এটা দ্বারা প্রমাণ আমার রসুলকে লাবিদ ইবনে আসাম তিনি ক্ষতি করেছেন, সেটা পয়গম্বর জানতো না। হঠাৎ করে 6 মাস পর জিবরিল আলাইহিস সালাম 2টি সূরা 11 আয়াত বিশিষ্ট 2টা সূরা নিয়ে হাজির হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনাকে লাবিদ ইবনে আসাম নামক ইহুদি ক্ষতি করেছে। আপনার যে একটা বালক ছিল, আপনার চুল আশ্রয় দিত, যেই চিরুনিটা দিয়ে চুল আশ্রয় দিত, ওই চিরুনিটা আপনার নিয়ে গেছে এবং তাদের সুতায় 11টি গিট্টু দিয়া বীরজারওয়ান কূপের মধ্যে রেখে দিয়েছে, যার কারণে আপনি অসুস্থ। আপনি তাড়াতাড়ি যান, সাহাবায়ে কিরামদেরকে পাঠান, ওই বীরজারওয়ান কূপ থেকে চিরুনিটা উঠে নিয়ে আসেন। 11 আয়াত আমি নিয়ে আসছি, এক একটা আয়াত পড়বেন, এক একটা ফু দিবেন, এক একটা আয়াত পড়বেন, এক একটা ফু দিবেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। আমার পয়গম্বর ওই ইহুদিকে চিনত, আমার পয়গম্বর ইহুদিকে চিনত, কিন্তু কোনোদিন বলে না যে তুমি আমাকে ক্ষতি করলা কেন। এটা একটা চরিত্র আদর্শ, কথা বলেন ঠিক কিনা? আমার রসুলকে একেবারে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করেছে, ক্ষতি করেছে, বান মেরেছে, কিন্তু আল্লাহ রসুল ওই ইহুদিকে চিনত, কিন্তু কোনোদিন বলে নাই যে তুমি আমাকে মারছো কেন, তুমি আমাকে মারছো কেন, তুমি আমাকে মারার জন্য চেষ্টা করছো, কিন্তু প্রতিশোধ নেয় নাই। তাহলে আমরা রসুলের আদর্শ থেকে আদর্শ নিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আমার আদর্শে আদর্শবান হতে পারবা, 2টা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরবা ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। 2টা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবা ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো গোষ্ঠী, কোনো জাতি, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো বিজাতিরা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। সেই 2টা জিনিস হচ্ছে, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নাহ। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নাহ। আপনাদের যেই মাদ্রাসা আছে, মাদ্রাসার উপলক্ষে এই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা বাইতুল জান্নাতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় না, হয় কিনা কথা বলেন? এই মাদ্রাসায় প্রতিদিন ফজরের সময়, এই শীতের মৌসুমে যখন আপনারা ঘুমিয়ে থাকেন, আপনাদের ছেলেরা, আপনাদের সন্তানরা কোরআন তেলাওয়াত করে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি এই কোরআনের দাম আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাস্তাযহারাহু ফাহান্না হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ফাস্তাযহারাহু, যারা হিফজ করবে, যারা কোরআনকে বুকে ধারণ করবে, ফাহান্না হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, হালালকে হালাল জানবে, হারামকে হারাম দিনে চলবে, তারা জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার।
এবং তারা এমন 10 জন জান্নাতে নিয়ে প্রবেশ করবে, জান্নাতে নিয়ে যেতে পারবে, ক্ষমতা থাকবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তাহলে যারা কোরআন পড়ে, কোরআন পড়নেওয়ালাদের সম্মান আছে না নাই? যারা হাফেজে কোরআন তাদের সম্মান আছে না নাই? যারা আলেম রব্বানি, যারা হক্কানি আলেম তাদের সম্মান আছে না নাই? তাহলে আপনার পাশেই আপনার সন্তানেরা কোরআনওয়ালারা কোরআন পাঠ করে, তাদের খোঁজখবর নেওয়া দরকার আছে না নাই? অবশ্যই আছে। কারণ যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনের দিকে দৃষ্টি রাখবে, তারা কোরআনের উসিলায় জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাদের কবরখানা জান্নাতের বাগান হয়ে যাবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই একবার তিনি স্বপ্নে দেখেন, আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখাইতেছেন যে ও গাজালি, তুমি যাও চলে যাও রহমতপুর এলাকায় চলে যাও। আমার একজন প্রিয় বান্দা আব্দুর রহমান নামক প্রিয় একজন বান্দা, তিনি বিদায় নিয়ে চলে গেছেন। তাকে কাফন দাফন পরাবার কেউ নাই, তাকে কবরে রাখার মতন কোনো আলেম নাই, ওই এলাকায় কোনো জান্নেওয়ালা নাই। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার প্রিয় মাহবুব বান্দাকে সম্মানের সহিত কবরে রাখো। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তিনি সকালবেলা রওনা হয়েছেন রহমতপুর এলাকায়। রহমতপুর এলাকায় গিয়ে জিজ্ঞাসা করতেছেন, ও ভাই, তোমরা কি আব্দুর রহমান নামক কোনো কাঠুরিয়াকে চিনুনি? কয় হ্যাঁ চিনি, ওই যে সামনে পাহাড়ের পাশে তার বাড়ি, ওখানে যান, ওখানে গেলে দেখতে পাবেন। বাড়ির ভিতরে ঢুকে দেখেন ছোট ছোট বাচ্চারা বাবাকে পাশে নিয়ে কান্না করতেছেন। এবার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেন, ও বাচ্চারা, ও বাবারা, তোমরা কেন কান্দো? আমরা এজন্য কাঁদি যে আমার বাবাকে দাফন কাফন করানোর জন্য কবরে রাখার মতন কোনো আলেম নাই, কোনো যোগ্য ব্যক্তি নাই। কিভাবে আমরা কবরে রাখবো? ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন, শোনো, আমি তোমার বাবাকে কবরে রাখবো, আমি তোমার বাবাকে গোসল দিব, আমি তোমার বাবার জানাজা পড়াবো। আমাকে এখানে পাঠানো হয়েছে তোমার বাবার জন্য, আর তোমরা কাঁদিও না, তোমার বাবাকে সম্মানের সহিত আমি কবরে রাখবো। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই আব্দুর রহমান নামক কাঠুরিয়াকে যখন জানাজা পড়ানোর সমাপ্ত, জানাজা নামাজ সমাপ্ত হওয়ার পর কবরে যখন রাখবেন, যখন কবরে নামলো, দেখেন সুগেরানে কবরটা বড় বড় হয়ে গেছে। কবরে দাফন করার পর এবার ঘরে গিয়ে পর্দার আড়ালে দাঁড়ায় আব্দুর রহমান নামক কাঠুরিয়ার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, বোন, তোমার স্বামী এমন কোন আমল করতে কিনা তুমি জানো নি? যে তোমার স্বামী বড় কোনো আমল করতো কিনা তোমার জানা আসেনি, তুমি জানো নি? কয়, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, তবে আমার স্বামী একটা আমল করত, সারাদিন কাঠ কাটতো, যখন রাতে ঘুমাইতো তখন তিনি কোরআন পড়তে পারত না, কোরআনকে বুকে জড়ায়া কান্না করত, চোখের অশ্রু দ্বারা ওই কোরআনের পাতা ভিজে যাইত। হযরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, বোন, আমার বুঝতে আর বাকি নাই, আমার বুঝতে আর বাকি নাই যে তোমার স্বামীর এত মর্যাদা কেন, আর কবর থেকে কেন জান্নাতের সুঘ্রাণ আসতেছে। এজন্য ভাই, কোরআনকে আমাদের বুকে জড়ানো দরকার আছে না নাই? কোরআন ওনার দিকে আপনার খবর নজর রাখার দরকার আছে না নাই? আজকের আমি পেট ভরে খেলাম, আমাদের কোরআন ওনারা খাইতে পারলো না 2 বেলা, তাদের খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই? এজন্য ভাই তাদের খবর নেব, কারণ এই কোরআনই আপনাকে একমাত্র সঠিক পথ দেখাবে, একমাত্র সঠিক পথ দেখাবে। এই কোরআনই আপনাকে গন্তব্যস্থানে পৌঁছে দেবে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফির চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে,
মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নজর কোথায় রাখতে হবে? কোরআনের দিকে নজর রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন পড়ে, আমরা তো কোরআন অনেকেই পড়তে জানি না, কোরআন শেখারও চেষ্টা করি না, কিন্তু যারা কোরআন পড়তেছে, যারা শেখার চেষ্টা করতেছে, তাদের দিকে নজর রাখার দরকার আছে না নাই? আমরা সবাই কোরআন ওয়ালাদের দিকে, ছাত্র ভাইদের দিকে, এই মাদ্রাসার দিকে, আয়েশা সিদ্দিকা মাদ্রাসার দিকে নজর রাখবো কিনা? কে কে রাজি আছে হাত উঠে দেখায়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আয়েশা সিদ্দিকা বাইতুন নাজাত হাফিজিয়া মাদ্রাসার দিকে আমাদের সকলকে খেয়াল এবং রক্ষা রাখার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।